গুড মর্নিং। আজকে এখন আমার শুরু হচ্ছে জুম ট্রেনিং। যে ট্রেনিং এর বিষয়বস্তু হচ্ছে ড্রিম, স্বপ্ন। আমরা অনেক স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন দেখাটাতেই আমরা থেমে যাই, সেটাকে আর বাস্তবায়িত করতে পারি না। কারণ সেই স্বপ্নের পেছনে আমরা কোনো অ্যাকশন নিই না সাধারণত। যার ফলে আজকে আমি দেখাবো কি করলে সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে বা বাস্তব রূপ নেবে। স্বপ্নটাকে যদি আপনি গোল সেট করেন, গোলে কনভার্ট করেন, তাহলে সেটা হয়ে যাবে আপনার বাস্তবায়িত করার প্রথম ধাপ। তার জন্য শর্ট টার্ম গোল এবং লং টার্ম গোল দুটো সেট করতে হবে। কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভালো করে দেখুন এবং শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই গোল সেট করার জন্য রাখবেন ফোকাস। ফোকাস, দৃষ্টি যদি তীক্ষ্ণভাবে একদিকে থাকে, ফোকাস যদি ঠিক থাকে কোনো বস্তু পাওয়ার জন্য বা কোনো বস্তু অ্যাচিভ করার জন্য, তাহলে পরে আপনি সেখানে সেই জায়গাতে অ্যাচিভ করতে পারবেন বা সেইটা আপনি যা চাইছেন সেটা পেতে পারবেন। ফোকাসের পুরো কথাটা কি? ফলো ওয়ান কোর্স ফর ইয়োর সাকসেস। মানে আপনি একটা কোর্স কি, মানে একটা দিকেই আপনি তীক্ষ্ণ দৃষ্টিতে চলবেন। বিভিন্ন দিকে মাইন্ড ডাইভার্ট করবেন না। মনটাকে একদিকে ফোকাস রাখতে পারলে, একদিকে মনটাকে স্থির রাখতে পারলে তবে সেই কাজে অ্যাচিভ করা যায়। যেভাবে একটা আতস কাঁচ আমরা দেখেছি, যদি সূর্যের আলোকে ধরা যায় তাহলে কাগজ পর্যন্ত পুড়ে যায়, এত পাওয়ারফুল। ঠিক সেইভাবে যদি আপনারা বা আপনি সেই ফোকাসটাকে একটা দিকে স্থির রাখেন, তাহলে সেইটা আপনি 100% অ্যাচিভ করবেন। আমার বিষয়বস্তু আজকে সেটাই, কিভাবে সেটা স্থির রাখবেন স্টেপ বাই স্টেপ দেখুন। প্রথম গোল, এই গোল সেট করবেন। প্রথমে অনেক কিছু গোল হতে পারে মানুষের, যে যে ইচ্ছে বা স্বপ্ন। গোলে কনভার্ট করার জন্য গোলটা কি, মানে কি চাইছেন আপনি, সেটা প্রথমে এখান থেকে লিস্ট আছে 11টা। এখানে টপিক আছে, যে এই টপিকগুলোর মধ্যে একটা টপিক আপনি ঠিক করুন। এক্সট্রা ইনকাম, আমি একে একে বলছি দেখুন। এক্সট্রা ইনকাম, আপনি যে রোজগার করছেন সেই রোজগারের সাথে এক্সট্রা ইনকাম পেতে চাইতে পারেন। ফিনান্সিয়াল ফ্রিডম, আপনি যে রোজগার করছেন সেই রোজগারটা আপনার মনে হচ্ছে সাফিসিয়েন্ট নয়, আমি এমন রোজগার করব যাতে করে আমাকে ভাবতে হবে না খরচার দিকটা আমি চিন্তা করবো না, যত টাকা খরচা খরচা করতে পারবো এমন জায়গায় আমি নিজেকে নিয়ে যাব। টাইম ফ্রিডম, যেমন আপনি যদি চাকরি করেন বা ব্যবসা করেন বা অন্য কোনো প্রফেশনে থাকেন, যে প্রফেশনে থাকুন না কেন, আপনাকে এতই কাজ করতে হয় যে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হয়। আপনি দেখবেন ফ্যামিলিকে সময় দিতে পারছেন না, আপনি নিজের মতন করে জীবনটাকে লিড করতে পারছেন না, নিজের মতন করে আপনি ছুটিতে বেড়াতে যেতে পারছেন না, বা নিজের মতন করে আপনার ছেলে বা মেয়েকে টাইম দিতে পারছেন না। এই যে আপনার টাইমটা আপনার হাতে নেই, টাইমটা আছে আপনার যে বস তার হাতে বা আপনার যে কর্মস্থল সেখানে, সে ব্যবসা চাকরি যাই হোক না কেন সেখানে পড়ে আছে, কারণ আপনাকে সেই সব জায়গাতে কমিটমেন্ট করতে হয়েছে। কিন্তু আপনি কি চান এমন কাজ করতে যে কাজে আপনি আপনার কাজে আপনার বাড়ির সাথে বা আপনার নিজের মতন করে লাইফ লিড করবেন, অথচ আপনার ইনকামের নিয়ে ভাবতে হবে না, ইনকাম ঠিক যেমন আসার তেমনি আসবে, আপনার প্রত্যেক মাসে আসবে। এরকম ধরনের ফ্রিডম যদি পেতে চান সেটা এখানে পাবেন। অথবা আপনার মনে হতে পারে আমি হেল্পিং আদার্স, আমার কাছে সবকিছু আর সবকিছু প্রাচুর্যে আমি চলে গেছি, আমি অন্য মানুষকে হেল্প করতে চাই, যেটা আমি এখন ভাবছি। আমি আমার কাজ এখন, আমি যা পাওয়ার যা অ্যাচিভ করার অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু আমার এখন উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে রোজগার দেওয়া, মানুষকে সুস্থ রাখা। সেই উদ্দেশ্য নিয়ে অনেকে আসেন, আমি যেমন এখন সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছি, হেল্পিং আদার্স, অন্যদেরকে হেল্প করা, অন্যদেরকে পাশে দাঁড়ানো, অন্যদের সাপোর্ট করা, রিগার্ডিং ফিনান্সিয়াল, রিগার্ডিং হেলথ বা রিগার্ডিং অন্য কিছু। যে যেটা চাইবে তাকে সেটা পাইয়ে দেওয়া। তারপর আর একটা ভাবতে পারেন বিজনেস ওনার, আপনি যে চাকরি করছেন বা ব্যবসা করছেন, সেই ব্যবসাটা আপনার ছোট ব্যবসার মধ্যে আটকে আছেন, বড় ব্যবসা যেতে পারছেন না, কিন্তু বড় ব্যবসা বড় বিজনেসের ওনার যদি হতে চান, মালিক হতে চান, সেই জায়গাটাও সেই সুযোগটাও আছে, যে আপনি সেটাও পেতে চাইতে পারেন। মিট নিউ পিপল, প্রতিদিন প্রতি মাস নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ রাখা বা যোগাযোগ করা বা নতুন 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 মানুষের সাথে কাজ করা, এই যে একটা আনন্দ, এই আনন্দটা এখান থেকে পেতে পারেন। এরপরে কি পেতে পারেন? পার্সোনাল ডেভেলপমেন্ট। যেমন পার্সোনাল ডেভেলপমেন্ট কি বলতে কি বোঝায়, যে আপনি নিজের মধ্যে
যতটা জানেন বা যতটা আপনি এতদিন পর্যন্ত অ্যাচিভ করেছেন, তার থেকে আরো বড় বড় কিছু, বেশি কিছু পাওয়া, প্রাপ্তি, যেটা আমার মধ্যে এসেছে। আমি কিন্তু মানুষের সাথে কথা বলতে পারতাম না, আমি ঠিক মতন কাউকে বোঝাতে পারতাম না কিছু। আজকে আমি আপনাদের সবাইকে ট্রেনিং এর মধ্যে রেখেছি এবং অন্যদেরকেও আমি বোঝাচ্ছি, এবং আমার একটা পরিচিতি হয়ে গেছে অলরেডি। তো এই ধরনের পার্সোনাল ডেভেলপমেন্ট যদি আপনি চান, আপনি করতে পারেন। এখান থেকে আপনি নিজেকে প্রগ্রেসিভ জায়গায় নিয়ে যেতে পারেন, নিজেকে আপগ্রেড করতে পারেন, নিজের মধ্যে এমন কিছু কন্টেন্ট আনতে পারেন যেটা মানুষ চাইবে আপনার মতন হতে, আপনার সাথে সান্নিধ্যে আসতে। আপনার একটা অটোগ্রাফ হয়ে যাবে, একটা আপনার একটা সই হয়ে যাবে, একটা অটোগ্রাফ, ক্লিয়ার। বা হতে পারে আপনি চাইতে পারেন লাক্সারি কার, নিজের একটা স্বপ্নের গাড়ি চাই, সেটাও পেতে পারেন এখান থেকে। বা ফরেন ট্যুর, বিদেশ যাত্রার জন্য আপনার কোনো সুযোগ নেই, যে চাকরি করেন বা যে ব্যবসা করেন তাতে বিদেশ যাওয়ার মতন সুযোগ আপনার আসবে না বা এতদিন ধরে আসেনি, সেই বিদেশ যাওয়ার যে সুযোগটা এখানে পেতে পারেন। অথবা ড্রিম হাউস, স্বপ্নের বাড়ি আপনি পেতে পারেন। অতএব আপনি যেটা চাইবেন সেটা এখান থেকে পেতে পারেন। অথবা আর্লি রিটায়ারমেন্ট, আপনি চাইতে পারেন যে আমার আর কাজ করতে ভালো লাগছে না, আমি এখন রিটায়ারমেন্ট করবো, আমি এখন অবসর নেবো, অথচ আমি রোজগার কিন্তু থামবে না, রোজগার এসেই যাবে। এই 11টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট প্রথমে চয়েস করবেন, আপনি নিজের মধ্যে রাখুন সেই পয়েন্টটা, এবং সেই পয়েন্টটা অ্যাচিভ করার জন্য আপনি কাজ করুন, কাজটা ঠিক করুন আপনি। এবারে আসছে সাকসেস, কিভাবে সেটা অ্যাচিভ করবেন। মেন্টাল এনার্জি ইজ দ্য বেসিস অফ সাকসেস, জানবেন এটা। আপনার মানসিক যে শক্তি বা মানসিক যে বল, সেটাই আপনার মেন বেসিস অফ সাকসেস, বেস সেটাই। সাকসেস হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সাকসেস কামস ফ্রম হাঙ্গার, যদি আপনার মধ্যে থাকে এমন একটা খিদে, এমন একটা জ্বলন্ত একটা ইচ্ছে, তাহলে পরে আপনি সেই সাকসেসটাকে অ্যাচিভ করতে পারবেন। সেটাকে বলা হয় ব্রেক থ্রু, অসম্ভবকে সম্ভব করা। অসম্ভবকে সম্ভব মানে কি, ইম্পসিবল টু পসিবল। আপনি যেটা ভাবছেন আমার পক্ষে এটা ইম্পসিবল, আমি এটা পারবোই না, আমার আমি কোনোদিন করিনি, আমার পক্ষে কখনোই সম্ভব না, কিন্তু সেইটা কি করে সম্ভব হবে, সেই সম্ভবটা আমি এখানে আপনাকে দেখাচ্ছি। দেখুন কিভাবে আপনি যদি কাজটা করেন, কিভাবে আপনি যদি এগোন, কোন পথে আপনি কাজের মধ্যে একে একে এগোতে পারবেন, তার উপর ডিপেন্ড করছে আপনার যেটা অসম্ভব কাজটাকে সম্ভব করতে পারা। এবার দেখুন কিভাবে হচ্ছে। প্রথমে 1 নম্বরে আছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি, হোয়াট অ্যান্ড হাউ টু ওয়ার্ক, কি কি কাজ করবো আর কিভাবে করব। সেকেন্ড হচ্ছে স্টোরি, টু টেল ইয়োর গোল রিপিটেডলি। আপনি যে গোলটা ঠিক করেছেন সেই গোলটা বারে 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 বলুন, নিজের মনকে নিজে বলুন। যে গোলটা আপনি অ্যাচিভ করতে চান, যে গোলটা আমি দেখালাম 11টা পয়েন্টে, যে পয়েন্টটা আপনি ঠিক করেছেন সেই পয়েন্টটাকে আপনি বারে বারে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে নিজের মনে আওড়ান, নিজের মনকে বলুন যে আমি এটা অ্যাচিভ করবো, এটা অ্যাচিভ করবো, এটা অ্যাচিভ করবো, ইত্যাদি ইত্যাদি বলতে থাকুন। এবারে তাতে পারে কি হবে, আপনার স্টেট অফ মাইন্ড, মনের যে শক্তিটা সেটা বৃদ্ধি পাবে। তাতে আপনার যে স্টেট অফ মাইন্ডটা যদি বৃদ্ধি পায়, তখন দেখবেন আপনার কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে। এবারে সেই সাকসেস করতে গেলে এবারে উল্টো দিক দিয়ে ভাবুন, 3 2 1 কিরকম না, প্রথম রেসিপি হচ্ছে আপনি হাই স্টেট অফ মাইন্ডে রয়ে গেছেন। হাই স্টেট অফ মাইন্ড বলে রয়ে গেছেন বলে আপনার স্টোরিটা রিপিটেডলি বলছেন। এবারে কাজটা শুরু করছেন। প্রথমে হাই স্টেট অফ মাইন্ডে উঠে গেলেন যে আমি চাইছি, আমি এইটা অ্যাচিভ করব, যেটা হোক একটা ঠিক করে নিলেন আপনি নিজের মনে, সেটা অ্যাচিভ করতে চাই। এবারে সেভাবে স্টোরি ঠিক করলেন গোলটা সেট করার জন্য, এবং কি করে করবেন আর কি করবেন সেটা ঠিক, সেটা মধ্যে ইনভলভ হয়ে গেলেন। বুঝতে পারলাম। প্রথমে হাই স্টেট অফ মাইন্ডে আপনি উঠে গেলেন, স্টোরিটা রিপিটেডলি আপনি নিজের মনে আওড়ালেন, আর তার সাথে কি করবেন এবং কিভাবে করবেন তার মধ্যে ইনভলভ হলেন, সে কাজগুলো করতে শুরু করলেন। এবার আসুন কি কি কাজ কিভাবে করবেন। এবারে স্টেট অফ মাইন্ড, যে স্টেট অফ মাইন্ডটা আপনি করলেন 3 নম্বর, সেটা দেখাই। দিস ইজ অল অ্যাবাউট প্রসেস অফ থিঙ্কিং। আপনার চিন্তাধারার যে প্রসেস, সেই প্রসেসটা কি বলা হচ্ছে স্টেট অফ মাইন্ড। হোয়াট ইউ থিঙ্ক, দ্যাট ইজ ইউর স্টেট অফ মাইন্ড। আপনি কি ভাবছেন সেটা আপনার স্টেট। যদি আপনি ভাবেন আমার মন ভালো নেই, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি এসব কাজ কখনো করিনি, আমি কি পারবো, এটি যদি আপনার মনকে বলে, আপনার মনের যে স্টেট অফ মাইন্ড সেটা লো হয়ে গেল। ইট ইজ এ প্লে টু উইন গোল। আপনি গোলটাকে অ্যাচিভ করার জন্য, উইন করার জন্য, জেতার জন্য আপনি স্টেট অফ মাইন্ডটাকে তুঙ্গে তুলবেন, উচ্চ জায়গায় নিয়ে যাবেন। আর না হলে কেউ যদি আপনি না নিয়ে যান, যদি ভাবেন আমার দ্বারা হবে না, আমি কি পারবো, আমার আমার আমি পারবো না, কারণ আমি এই ধরনের কাজ কখনো করিনি, এটা যদি ভাবেন, তাহলে আপনার স্টেট অফ মাইন্ডটা লো হয়ে যাবে।
আর লো হয়ে গেলে পরে সেটা আনসাকসেসফুলের জায়গাতে আপনাকে নিয়ে যাবে। এবারে আপনি যদি মনে করেন না ইয়েস আমি পারবো, আমাকে করতেই হবে, আমি অমুক সময়ের মধ্যে অমুক টাইমের মধ্যে আমাকে এইটা সাকসেস হতে হবে বা এটা আমি অ্যাচিভ করতে, সে মনে করুন আমি আপনাকে এক্সাম্পল দিলাম আমি 10,000 রোজগার করব, আমি আগামী 3 মাস আপনি সেট করলেন, এই মাস থেকে নিয়ে আগামী 3 মাসের মাথায় আমি 10,000 টাকা রোজগারের জায়গায় যাব, আপনি এই স্টেট অফ মাইন্ড করলেন এবং সবসময় বলবেন 10,000 আমার ইনকাম চাই, 10,000 আমার ইনকাম চাই, 10,000 আমি ইনকাম চাই, 10,000 ইনকাম চাই, তার জন্য যা যা করণীয় সেটা করতে থাকবেন, দেখবেন আপনার মধ্যে একটা জ্বলন্ত ইচ্ছে মাথাচাড়া দেবে। সেই জ্বলন্ত ইচ্ছে যখন মাথাচাড়া দিল আপনার মধ্যে, তখন জানবেন আপনার স্টেট অফ মাইন্ডটা হাই হয়ে গেল, মনের যে পরিস্থিতি সেটা আপনার উচ্চ জায়গায় চলে গেল এবং আপনি যেভাবে হোক সেটাকে অ্যাচিভ করেই ছাড়বেন, 100% অ্যাচিভ করে ছাড়বেন, কারণ আপনার স্টেট অফ মাইন্ডটা উঁচু জায়গায় গেছে। এর নেক্সট আসি 2 নম্বর, তার জন্য কি করবেন? প্রে টু গড, মেডিটেশন করুন, মনটাকে এক জায়গায় স্থির করুন। গড, ও গড আই অ্যাম ইউর চাইল্ড, এই কথাটা বলুন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে, এই কথাটা বলুন, হে ভগবান আমি তোমার শিষ্য বা আমি তোমার সন্তান, আই অ্যাম নাথিং, আই ক্যান ডু নাথিং, আমি কিচ্ছু করতে পারবো না তোমাকে ছাড়া, উইদাউট ইউ, প্লিজ ব্লেস মি সো দ্যাট আই ক্যান ডু সামথিং বেটার ফর আদার্স, আমি অন্যদের জন্য যেন ভালো করতে পারি, হু আর সার্চিং ফর দেয়ার সাকসেস, যারা সাকসেস চাইছে তাদেরকে সাকসেস পাইয়ে দেব, ওয়েটিং ফর মি মাই হেল্প, আই অ্যাম সারেন্ডারিং মাইসেলফ অন ইউ, আমি তোমার ওপর আমাকে সমর্পণ করছি, আমাকে তুমি শক্তি দাও, আমাকে তুমি বল দাও, যাতে পারে আমি পারি এই কাজটাকে উত্তীর্ণ হতে, আমি পারি অনেক মানুষকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে। এই জিনিস যখন আপনি ভাববেন, যখন আপনি এইভাবে মাইন্ডকে বলবেন, আপনার মনকে বলবেন এবং ভগবানকে স্মরণ করবেন, ওপরওয়ালাকে স্মরণ করবেন, গড, আল্লাহ, ভগবান, যে যাকেই আপনি মনে করুন না কেন তাকে স্মরণ করবেন, এবং তখন তাকে বলার পরে তিনি যখন আপনার কথা তারা শুনতে পারবেন এবং তিনি তখন আপনাকে আশীর্বাদ করবেন, হ্যাঁ তুমি পারবে, তুমিই পারবে, এই কথাটা কিন্তু আপনার ভেতর থেকে আসবে, ভেতর থেকে আসলে পরে জানবেন আপনার স্টেট অফ মাইন্ড অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে এবং আপনি পারবেন বা পারছেন, এগিয়ে যাচ্ছেন। ক্লিয়ার? এরপরে কি আছে? তার জন্য আরো কিছু সিস্টেম আছে। এই যে স্টেট অফ মাইন্ডকে হাই রাখার জন্য সেকেন্ড সোর্স অফ মেক হাই স্টেট অফ মাইন্ড ইজ মিউজিক। ভালো মিউজিক শুনুন, কনসার্ট ইউর গোল টু মিউজিক অর সং, রিলিজ রিলেট ইউর সাকসেস টু সাম পার্টিকুলার সং, কোনো গান, এমন কোনো গান শুনুন যে গানটা আপনার সাকসেসফুল জায়গাতে নিয়ে যেতে পারবে, এমন কিছু গান শুনুন, সুপার হাই স্টেট অফ মাইন্ড, তাতে আপনার মনের যে শক্তিটা অনেক বেশি বৃদ্ধি পাবে। ইউর প্লে টু উইন গোল উইল গেট মোর এনার্জি, আপনার মধ্যে অনেক শক্তি যোগাবে এই মিউজিক। সি অ্যান্ড ওয়াচ, কি করবে? ইন্সপায়ারিং ভিডিও এবং মুভি, এমন কিছু মুভি দেখুন বা এমন কিছু ভিডিও দেখুন, ইউ ক্যান কনসার্ট ইউর সাকসেস উইথ সাম ইন্সপায়ারিং ভিডিওস অ্যান্ড মুভি, লাইক 7 পিক্স বলে একটা সিনেমা আছে, গুরু, মেরি কম বা লাগান, এই ধরনের কিছু ছবি দেখুন, ভিডিও দেখুন, যার মধ্যে দেখবেন যে একবারে উইল পাওয়ারটা ভীষণভাবে জোরালো হয়েছে এবং তারা জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে, তারা হারতে শেখে জানে না, তারা জিততে জানে, এই ধরনের একটা মানসিকতা তৈরি হবে এই ধরনের যদি আপনি মুভিগুলো দেখেন বা ভিডিওগুলো ওয়াচ করেন। সবসময় ইউটিউবের মধ্যে বা বিভিন্ন জায়গাতে যেসব ভিডিও পাবেন পজিটিভ মাইন্ডেড ভিডিও এবং এই ধরনের মাইন্ডকে একটা উচ্চ জায়গাতে নিয়ে যাওয়ার জন্য যে ভিডিও, সেই ভিডিওগুলো সবসময় দেখুন। আপনি কিন্তু সময় নষ্ট করবেন না, উল্টো পাল্টা কোনো জিনিস দেখে সময় নষ্ট করবেন না, সবসময় মাইন্ডটাকে এইভাবে রাখুন, ইয়েস আমি পারবো, আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। এরপরে রিডিং বুকস, রিড এভরিডে, প্রত্যেক দিন বই পড়ুন, বই মোটিভেশন ওপর বই, ইউ ক্যান উইন একটা বই আছে, তুমি পারবে, শিপ খেলার বই আছে, কোশ্চেন আর দ্য অ্যান্সার, রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড, কপি ক্যাট মার্কেটিং, এই সব বইগুলো পড়ি, প্রত্যেক কটা বই আমি পড়ি, আমার কাছে প্রত্যেক কটা বই আছে, আমি এগুলো পড়ি এবং পড়লে পরে কি আছে আপনার মনের মধ্যে একটা জ্বলন্ত ইচ্ছে, খিদে বাড়বে, আপনি মনে করতে পারবেন আমি পারবো, ইয়েস আমি পারতেই পারি। এই ধরনের বইয়ের মধ্যে এমন এমন কিছু তথ্য আছে, এমন এমন কিছু ইনফরমেশন আছে, এমন এমন কিছু মোটিভেশনের কথা আছে, যেসব মোটিভেশন করা দেখবেন আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে। এবং সাকসেসফুল পার্সনের অটোবায়োগ্রাফি, জীবনী পড়ুন, যেমন এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, লাইক দ্যাট, এই ধরনের মানুষের লাইফ টাকে জানুন, তাদের জীবনীর ওপরে বই পড়ুন, দেখবেন আপনার মনের মধ্যে একটা পজিটিভ চিন্তাধারা
পজিটিভ একটা কর্মফল আপনার মধ্যে আসবে, এবং তাতে আপনার স্টেট অফ মাইন্ড, আপনার মনের মধ্যে জোরালোটা আরো বেশি উজ্জ্বল হবে এবং আরো বেশি জ্বলন্ত হবে, তখন আপনি পারবেন। এবারে সেলফ টকটা কি? নিজের মধ্যে নিজে কথা বলুন। টক লাইক এ চ্যাম্পিয়ন। আপনি সবসময় ভাববেন আমি চ্যাম্পিয়ন, আমি চ্যাম্পিয়ন। আমি একটা ভিডিও আপনাদের পাঠিয়েছি, পেয়েছেন হয়তো। প্রত্যেকদিন সকালেতে ভোরবেলা উঠে 5 মিনিটের জন্য আই এম এ চ্যাম্পিয়ন, আমি চ্যাম্পিয়ন, আমি সেরা, ওপরে একটা ভিডিও আছে, যেটা সিদ্ধার্থ সিং স্যারকে থেকে আমরা পেয়েছিলাম। সেই ভিডিওটা যদি আপনি রেগুলার বেসিসে শোনেন, তাহলে আপনার মধ্যে একটা হাই স্টেট অফ মাইন্ড কাজ করবে। সেলফ টক ক্যান মেক ইউ অর ব্রেক ইউ। সেলফ টক দুটো রকম কাজ করতে পারে, মেক ইউ আর ব্রেক ইউ, মানে আপনাকে উঁচু দিয়ে নিয়ে গেল অথবা আপনাকে নিচে নামিয়ে গেল। ডিপেন্ড করছে আপনি কি ধরনের সেলফ টক করছেন। যদি সবসময় ভাবেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি এই ধরনের কাজ করিনি, তাহলে আপনাকে নিচের দিকে নিয়ে গেল। সেলফ টক আপনাকে নিচের দিকে নিয়ে যাবে। ফেলিওর অ্যান্ড অ্যাভারেজ পিপুলরা সেই ধরনেরই সেলফ টক করে। আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই কাজটা আমার জন্য নয়, অন্যরা কেউ পারেনি তাই আমি পারবো না, আমার এত প্রবলেম আমি পারবো না, বাড়িতে এত প্রবলেম আমি পারবো না, জিনিসের দাম এত বেশি আমি পারবো না, লাইক দ্যাট। এই ধরনের সেলফ টক মানে কি? আপনি নিচের দিকে যাচ্ছেন, আপনি হেরে যাওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন। এই ধরনের সেলফ টক কারা করে? অ্যাভারেজ পিপুলরা করে, অর্ডিনারি পিপুলরা করে। আর আপনি চ্যাম্পিয়ন, আপনি চ্যাম্পিয়ন লাইক এ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নের মতো সেলফ টক করুন। ইয়েস, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে এই অ্যাচিভমেন্টটা করতেই হবে, আগামী 3 মাসের মধ্যে আমাকে 10,000 টাকা ইনকামে যেতেই হবে। তার জন্য এই যে কাজ আমার করতে হবে, স্যার যে কাজগুলো বলবে, যে আমার টিম লিডার যেসব কাজগুলো বলবে, সেগুলো আমি করবো। আমি এইভাবে আমি এগোবো। কারণ এটা জানবেন, সবসময় চাইবে আপনার টিম লিডার বা আপনার মেন্টার বা আপনার স্পন্সর আপনাকে এগিয়ে নিয়ে যেতে, আপনাকে রোজগার পাইয়ে দিতে। অতএব এটাই আপনাকে সাকসেসের পথে এগিয়ে নিয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আছে অ্যাটিটিউড অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। আপনার অ্যাটিটিউড, কথাবার্তা, চলন বলন এমন থাকতে হবে যাতে পরে আপনার মধ্যে একটা উম, এমন একটা পজিটিভ অ্যাটিটিউড বেরিয়ে আসে, আপনাকে দেখে সবাই মনে করবে ইয়েস, দিস ইজ দ্যাট ম্যাডাম যার সঙ্গে আমি কাজ করতে চাই, এই ম্যাডামের সাথে আমি কাজ করতে চাই, এই স্যারের সাথে আমি কাজ করতে চাই। এই স্যারের মধ্যে এমন একটা গুণ আছে, এমন একটা স্পিরিট আছে, যে স্পিরিট আমাকেও এগিয়ে নিয়ে চলে যাবে। লাইক দ্যাট। কন্ট্রোল ইউর অ্যাটিটিউড অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ অন সিটিং, ওয়াকিং অ্যান্ড টকিং, স্ট্যান্ডিং। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কথা বলছেন, হ্যান্ডশেক করছেন, সব কটার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড আপনার মধ্যে রাখতে হবে। পজিটিভ অ্যাটিটিউডটা ভীষণ ভালো কাজ দেয়, ভীষণ ভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ইট উইল ইমপ্রুভ ইউর হাই স্টেট অফ মাইন্ড। এইটাই আপনার খুব অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে এবং এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি লো স্টেট অফ মাইন্ডে থাকেন, আপনি যদি ম্যানে মিনমিনে হয়ে থাকেন, পারবো না, পাচ্ছি না, হবে না, এই ধরনের করেন, তা দেখবেন আপনার সঙ্গে কেউ আসবে না, আপনি কাউকে বললে সে শুনবে না কথা। অত আপনার মধ্যে এমনভাবে একটা পজিটিভনেস থাকতে হবে, এমনভাবে আপনার অ্যাটিটিউড থাকতে হবে, যাতে পরে আপনাকে সবাই চায়, বলে ইয়েস, আমি আপনার সাথে কাজ করতে চাই। যেটা আমার ক্ষেত্রে হয়, আমার কাছে এখন অনেক মানুষ আছে, ফেসবুকের থ্রু দিয়ে আসে, হোয়াটসঅ্যাপ থেকে আসে, নানা রকম ফোন কল থেকে আসে, হ্যান্ডবিল থেকে আসে, স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই। এবং অনেক মানুষ পেয়েছি আমি, যারা আমার কাছে কাজ করতে আসছে। কারণ আপনার স্টেট অফ মাইন্ড সবসময় হাই রাখতে হবে। আমি আমার স্টেট অফ মাইন্ড সবসময় হাই রেখে দিই, কখনোই ডিমোটিভেট হই না। যখনই যদি কেউ বলে স্যার কেমন আছেন, আমি দুর্দান্ত ভালো আছি, ফাটাফাটি ভালো আছি, এমন কথা দেখবেন মানুষের কাছে, খুব কম মানুষের কাছে শুনবেন। কারণ বেশিরভাগ মানুষই যদি বলেন কেমন আছেন দাদা, ও চলে যাচ্ছে, কোনো রকমের দিন চলে যাচ্ছে। এই দিন চলে যাচ্ছে মানে কি? সে ভালো নেই। তো আপনি দেখাবেন, মানুষকে শো করবেন, কেউ আপনার কাছে আসছে না, পকেট হাত দিয়ে বলছে না, বা তোমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আপনি যখন দেখাবেন আমি ভালো আছেন, দারুণ আছেন, তখন জানবেন আপনি এমন কোনো কাজে আছেন যে কাজের মধ্যে অনেক ভালো থাকা যায়। এই ভালো থাকা যায়, এই ব্যাপারটা যখন মানুষের মধ্যে ঢুকবে, তো মানুষ চাইবে আপনার সাথে আসতে, আপনার মতন আরো ভালো থাকতে। আপনি যত বেশি ভালো আছেন, এটাকে যখন দেখাবেন, আপনার মন থেকে তখন বলবে ইয়েস, আমি ভালো আছি। আপনি নিজে থেকে দেখবেন নিজের মনটায় অনেক বেশি উৎফুল্ল লাগবে, এবং আপনি ভালো থাকাটা আস্তে আস্তে আপনার হ্যাবিট হয়ে যাবে। তখন আর খারাপ আছেন এটা মাথার মধ্যে আসবেই না। ক্লিয়ার? এইভাবে আপনার স্টেট অফ মাইন্ডে হাই করতে হবে। এবার স্টোরি। তো এটা কি করে? হোয়াট ইউ টেল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ উইল বি ইউর স্টোরি। আপনার স্টোরিটা কি হবে? যে কথাটা আপনি বলবেন মানুষকে, সেটাই আপনার স্টোরি। আপনি যদি মনে করেন যে আপনার স্টোরিটা খুব উইক হবে, তাহলে কিরকম স্টোরি হবে? আমার কিছু নেই, আমি খুব গরিব, আমার সব কিছু হারিয়ে গেছে, আমার বাবা আমার জন্য কিছু করে যায়নি, বা আমার কিছু সরকার থেকে কিছু পাইনি, আমি কোনো রকম সাহায্য পাচ্ছি না কারুর, আমার দিন চলছে না, এই তো ছোটখাটো একটা চাকরি করি বা কাজ করি, কি করে সংসার চলবে?
এই যে স্টেট অফ মাইন্ড আছে, লো স্টেট অফ মাইন্ড। এই স্টোরিটা খুব লো স্টোরি। এই স্টোরিতে আপনার কাছে কেউ আসবে না, অ্যাট্রাক্ট হবে না। আপনার স্টোরিটা হতে হবে কি এমন স্টোরি যাতে আমি বলতে পারি ইয়েস, আমি আজকে এই জায়গাতে পৌঁছেছি, আমি আগামী 3 মাসের মধ্যে এই কোম্পানিতে আমি গোল্ড ডিরেক্টর হয়ে আসবো বা ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে আসবো, আমার ইনকাম 10,000 প্লাস উইদিন 3 মান্থ আমি এখানে অ্যাচিভ করে দেখাবো। ইয়েস, আমি করে দেখাবো। আমার মধ্যে সেই স্পিরিট আছে, আমার মধ্যে সেই পাওয়ার আছে, আমি সেটা করেই ছাড়বো। আমি যেভাবে হোক, আমার কাছে কে আসবে কে আসবে না, কে করবে কে করবো না, সেদিকে আমি তাকাবো না, কিন্তু আমি আমার কাজ করে যাব, যাতে পরে আমি সেটা অ্যাচিভ করতে পারি। অতএব আপনার স্টোরিটা হবে এইরকম যে আপনি পারবেন, আপনি করবেন, আমি করব, আমি পারবো, আমাকে এগোতে হবে, আমাকে এইটা করতেই হবে। এটা হচ্ছে আমার স্টোরি। এই স্টোরিটা যদি এইভাবে থাকে আপনার, তা জানবেন যে আপনি এগোচ্ছেন। আপনার স্টোরিটা তৈরি করতে হবে যে স্টোরিটাতে আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করবে। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু আপনি কারোর কাছে গ্রহণযোগ্যতা পাবেন না, এবং আপনি দেখবেন নিজের মধ্যে একটা ডিমোটিভেশনের মধ্যে এসে যাবে। অতএব ফুল পজিটিভ মাইন্ডে থাকলে পারে, আর সেই মতন স্টোরি তৈরি করতে পারলে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে ভালো জায়গাতে যেতে পারবেন, এবং আস্তে আস্তে আপনি এগোতে পারবেন। এবার স্টোরির পরে কি আছে? স্ট্র্যাটেজি, প্ল্যান অফ অ্যাকশন। তো এরপরে আপনি এই ধরনের এইগুলো যখন হয়ে গেল, 3, 2, 1 বলেছিলাম, এবার 1 নম্বর আছে স্ট্র্যাটেজি। এবার স্ট্র্যাটেজি তৈরি করুন, প্ল্যান অফ অ্যাকশন কি করতে হবে আপনার? তার জন্য এইগুলো পাওয়ার জন্য এই স্টোরি তৈরি করেছেন, সেটাকে অ্যাচিভ করার জন্য, সেটাকে বাস্তবায়িত করার জন্য, যে আপনার হাই স্টেট অফ মাইন্ডটাকে ঠিক জায়গায় রাখার জন্য। এবারে আসুন প্ল্যান অফ অ্যাকশন। প্ল্যান অ্যাকশন কি করবেন? ডেইলি 7 টাইপস অফ ওয়ার্ক, যে 7খানা কাজ আমাদের ভেস্টিজে সিস্টেমে আছে, সেই 7খানা কাজ আমাকে রেগুলার বেসিসে করতে হবে, অভ্যেসে পরিণত করতে হবে। যেভাবে আমরা 7খানা কাজ করি প্রত্যেক দিন, অভ্যেসে পরিণত করেছি। যেমন কোন কোন কাজ আমাদের জীবনের জন্য অভ্যেসে পরিবর্তন করেছি? যেমন প্রথম কাজ, আমার সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটা প্রথম কাজ। এটা আমাদের অভ্যেস হয়ে গেছে, এটার জন্য আমাকে কষ্ট করতে হয় না, চিন্তা করতে হয় না, কোনো প্র্যাকটিস করতে হয় না। সেকেন্ড কাজ কি করেছি? এর প্রথম কাজ হলো ঘুম থেকে ঠিক টাইম মতন ওঠা। যে টাইমে যে টাইমে ওঠেন না কারণ, 6টা হলে 6টা, 7টা হলে 7টা, 5টা হলে 5টা। ক্লিয়ার? এবারে সেকেন্ড হ্যাবিটটা কি আছে আমাদের? রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করা। এটা আমাদের সেকেন্ড হ্যাবিট। এই হ্যাবিটটা আমাকে কাউকে বলে দিতে হয় না, আমরা ঠিক টাইম মতন করি, এই জন্য কাউকে শিখতে হয় না, অলরেডি শিখে এসেছি, শিখে গেছি। 3 নম্বর হ্যাবিট কি? আমরা রোজ সকালে ব্রেকফাস্ট করা। 3 নম্বর হ্যাবিট। এইগুলো আমাদের কাউকে বলে দিতে হয় না, এই হ্যাবিটটা আমাদের বাই অটোমেটিক্যালি আসে। 4 নম্বর হ্যাবিট কি হচ্ছে? আমাদের প্রতিদিন টয়লেটের কাজ সারা। এটা একটা হ্যাবিট। তারপরে আমাদের 5 নম্বর অভ্যেস হলো, দুবার লাঞ্চ করা, আমাদের 6 নম্বর হ্যাবিট হলো, রাত্রিবেলা খাওয়া, আর সবশেষে 7 নম্বর আমাদের হ্যাবিট রাতে ঘুমোতে যাওয়া। এই যে হ্যাবিট পরপর আছে আমাদের 6টা 7টা হ্যাবিট, এই সমস্ত হ্যাবিট আমাদের প্রত্যেক দিন বাই ডিফল্ট অটোমেটিক্যালি আমরা করি। এবারে মনে করুন তো, যদি এর মধ্যে কোনো হ্যাবিট আমরা মিস করে যাই, না করি, দিনের পর দিন, কদিন ধরে আমরা স্নান করলাম না, কদিন ধরে আমরা ঠিকমতো খেলাম না, কদিন ধরে আমরা বাথরুমে গেলাম না, ইত্যাদি, এগুলো না করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা হসপিটালে যাব, অসুস্থ হয়ে পড়বো, তাই না? তো অতএব ঠিক সেইভাবে, একইভাবে, যদি এই হ্যাবিট আমাদের এই কাজের জন্য, কাজের যে ভলিউম বা কাজের যে ধারা, সেটাকে মেনটেন করার জন্য, কাজটাকে সাউন্ড রাখার জন্য, কাজটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য আমাদের 7খানা হ্যাবিট যদি না করি, তাহলে কি হবে? কাজটা আমাদের হালকা হয়ে যাবে, কাজটা আমাদের হবে না, আমরা কাজের দিক দিয়ে অসুস্থ হয়ে পড়বো, আমাদের রোজগার আসবে না কিছু, তাই না? অতএব 7খানা যে টাইপস অফ ওয়ার্ক আছে, সেটা আমাদের রেগুলার করতে হবে। এই 7খানা কাজ কি কি? না, রোজ সকালে বা সারাদিনে আমাদের প্রোডাক্ট ব্যবহার করা, ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ কি? আমাদের প্রোডাক্টের সম্বন্ধে অন্যদের কথা বলা, দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ কি? কাদের বলবো তাদের নামের লিস্ট তৈরি করা, 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ তাদেরকে ইনভাইট করা। কোথায় ইনভাইট করবো? মিটিং এ, ট্রেনিং এ, এই যে জুম ট্রেনিং হচ্ছে, জুম ট্রেনিং এ বা 1-to-1 মিটিং, এই ইনভাইট করব, হচ্ছে 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ কি? মিটিং আমরা উপস্থিত থাকবো, মিটিং উপস্থিত থেকে মিটিংটা শুনবো, এবং যাদেরকে ডেকেছি তাকেও সঙ্গে রাখবো, দুজনে একসঙ্গে শুনবো। যে মিটিং হয়ে গেল, এবার 6 নম্বর কাজ কি? মিটিং হওয়ার পরে টিম ওয়ার্ক, তাদের সাথে কথা বলবো, তার সে কেমন লাগলো না লাগলো, কি করলো না করলো, করবো। তারপরে 7 নম্বর কাজ কি হবে? ফলো আপ, তার সাথে ডাইরেক্ট যোগাযোগ রাখবো সবসময়, যাতে তারা ঠিক মতো করছে কিনা বা তারা ঠিক মতো জানছে কিনা, ইত্যাদি ফলো আপটা রাখবো। ক্লিয়ার? মেক অ্যান এভরিডে রুটিন, প্রত্যেক দিন এই রুটিনটা করবেন, কি কি কাজ আছে প্রত্যেক দিন পরপর পরপর আপনি নিজে সাজাবেন, কারণ ব্যবসাটা আপনার, কাজটা আপনার, আপনি এর মালিক, অর্থাৎ আপনাকে সেই জিনিসগুলো করতে হবে। হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু।
কি করবেন আর কি করবেন না দুটোরই লিস্ট তৈরি করুন, প্রত্যেক দিন ডায়েরি মেনটেন করে সেখানে করবেন। মেনটেন দ্য এথিক্স অফ দ্য কোম্পানি, কোম্পানির এথিক্সটা মেনটেন করুন। এথিক্সটা কি না, আমি যখন কাজ করছি আমি স্পন্সরের কথা শুনবো, আমি আমার আপলাইনের কথা শুনবো, কাউকে কখনো ডিমোটিভেট করবো না, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না, বা আমি কখনো ক্রস লাইনে আমি কোনো কানেকশন করব না, অন্যকে ভাঙিয়ে নিয়ে আসবো না, বা অন্য লোকের কথায় আমি মোটিভেট হয়ে ডিমোটিভেট হয়ে যাবো না, লাইক দ্যাট সিস্টেমটাকে ফলো করবো। মেনটেন দ্য কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি কি, কনসিস্টেন্সি বলতে লাগাতার, এই কাজটা লাগাতার করবো। লাগাতার বলতে কি, যদি আপনি পার্ট টাইম করেন 3 ঘন্টা 4 ঘন্টা যাদের করতে হয় তো সেটা লাগাতার করবেন, প্রত্যেক দিন করবেন, সেটা কোনোদিন বাদ দেবেন না। যদি আপনি ফুল টাইমার হন, ফুল টাইম যেটা 5 ঘন্টা 6 ঘন্টা করবেন, বাদ দেবেন না, লাগাতার করবেন। লাগাতার কনসিস্টেন্সি মানে দুটোর দিকে আছে, একটা হচ্ছে প্রোডাক্ট নেওয়াটা, রেগুলার বেসে খাওয়া খেতে হবে, তাই জন্য প্রোডাক্ট নিতে হবে কনসিস্টেন্সি, কনসিস্টেন্সলি কাজটা করতে হবে, এই লাগাতার কাজটা করতে হবে। ক্লিয়ার? যেভাবে আমরা চাকরি করতে গেলে লাগাতার চাকরি করি, প্রতিদিন যাই, কোনোদিন বাদ দিই না, আমরা অ্যাবসেন্ট হওয়ার ভয়তে যাই না, আমরা যাই যে মাইনে চলে যাবে তার ভয়তে যাই, ঠিক সেইভাবে এখানে লাগাতার করবেন, তাহলে আমার মাসের শেষে এখানে রোজগারটাও তাহলে লাগাতার পাবেন, ভালোভাবেই পাবেন, এবং অনেক বর্ধিত হারে পাবেন, বেশি করে পাবেন, এটা মাথায় রাখবেন, তাহলে পরে লাগাতার করতে পারবেন। ক্লিয়ার? যেভাবে বললাম, যেভাবে বলছি, যেভাবে শেখাচ্ছি সেইভাবে যদি চলেন তাহলে 100% এখান থেকে আপনার সাকসেস আছে রাখা। ক্লিয়ার? এবারে ইউজ দ্য আন্ডারস্ট্যান্ডিং দি পাওয়ার অফ কম্পাউন্ডিং। এবারে আমরা দেখি, জানি পাওয়ার অফ কম্পাউন্ডিং কাকে বলে, কিভাবে এখান থেকে কাজটা হয়, কিভাবে আপনি রোজগারটা বাড়ে আপনার। মনে করুন আপনার প্রথম মাসে এইখানে এইটার দিকে তাকান, এই যে এখন যে স্লাইডটা দেখাচ্ছে সেটা তাকান, প্রথম মাসে আপনি একা, আপনি মনে করুন 1200 টাকার প্রোডাক্ট নিয়েছেন, মাত্র 1200 টাকার জিনিস আপনি আপনার নিজের বাড়ির জন্য বা ঘরের জন্য নিয়েছেন। ক্লিয়ার? প্রথম মাস। দ্বিতীয় মাসে আপনি আপনার 6জনকে এনেছেন, সেই 6জন মিলে, এবং তারা 1200 টাকা করে প্রোডাক্ট নিয়েছে। প্রথম মাসে আপনি নিয়েছেন বলে আপনি পেলেন মাত্র 40 টাকা। দ্বিতীয় মাসে এই 6জন আপনার থেকে জেনে নিল বলে কোম্পানি আপনাকে দিল 200 টাকা। ক্লিয়ার? আপনার 200 টাকা ইনকাম হলো। 3 নম্বর মাসে আর সেই 6জনকে শেখালেন যে তারাও 6জন করে মানুষ নিয়ে আসে। এই যে কাজ, এইটা ট্রেনিংয়ের মধ্যে থেকে জানবেন, শিখবেন, বুঝবেন, সেই 6জনকে তৈরি করবেন, এই তৈরি করাটাই হচ্ছে আপনার কাজ। এই যে তৈরি করতে পারলেন, তখন সেই 6জন আবার 36জনকে নিয়ে এলো, তারা 6জনকে সবাইকে নিয়ে এলো, আপনার টোটাল কোম্পানি ঘরে ব্যবসা গেলো 43,200 টাকা। সবাই মনে করুন 1200 টাকা করে মাত্র জিনিস কিনছে, তার বেশি নিচ্ছে না, মিনিমাম, এটা সবচেয়ে মিনিমাম দেখিয়েছি, সবচেয়ে কম দেখিয়েছি, 1200 টাকার প্রোডাক্ট নিচ্ছেন, তাতে আপনার ইনকাম হলো 800 টাকা, এটা আপনার ইনকাম, তলায় যে লেখা সেটা আপনার ইনকাম। আপনার ইনকাম প্রথম মাসে হয়েছিল 40 টাকা, দ্বিতীয় মাসে 200 টাকা, 3 নম্বর মাসে 800 টাকা। এবার 4 নম্বর মাসে দেখুন, আপনি সেই 36জন মানুষ যখন আমার 6জন করে, মানে এদেরকেও শিখিয়েছেন, এদেরকেও শেখাচ্ছেন, এরাও ঠিক একই কাজ করছে, কেউ জিনিস বিক্রি করছে না, যে নিজের জন্য জিনিস কিনছে, ভালো করে মাইন্ড করুন, কেউ কিন্তু কোনো জিনিস বিক্রি করছে না, যে যা নিজের বাড়ির জন্য নিজের ঘরের জন্য জিনিস কিনছে, তাতেই আপনার 36জন মানুষ আসলো, 36জন মানুষ নিজেরা নিজেদের বাড়ির জন্য জিনিস কিনেছে 1200 টাকা করে, তাতে আপনি পেলেন 800 টাকা। সেই 36জন মানুষ যদি যখন 6জন করে মানুষ আনছে, আপনার টিমের মধ্যে মেম্বার হয়ে গেল 216জন। 216জন মেম্বার যখন 1200 টাকা করে জিনিস কিনছে, তখন টোটাল কোম্পানি ঘরে আপনার থ্রু দিয়ে ব্যবসা গেল 2,59,200 টাকা। দেখুন, আপনার ইনকাম হলো কত, 22,000 টাকা। এটা 4 নম্বর মাসে, 3 নম্বর মাস কাজ করলেন, 4 নম্বর মাসে আপনার ইনকাম 22,000 টাকা হয়ে গেল। ভাবুন ব্যাপারটা কত সহজে, কত ইজিলি ব্যাপারটা ঘটলো। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি এই যে থিওরিটা মেনটেন করতে হবে। মাত্র 1200 টাকার প্রোডাক্ট এক একজনকে বলবেন, তারা লাগাতার কিনবে, প্রত্যেক মাসে নেবে, কনসিস্টেন্সির সাথে নেবে, এবং তাতে করে তারা কিন্তু আপনার পেছন পেছন আসছে। আপনি যে মাসে 40 টাকা নিলেন, তার পরের মাসে যখন 200 টাকা পেলেন, তখন আপনার এই 6জন 40 টাকা করে পেলো। আবার আপনি যখন 800 টাকা পেলেন, তখন ওই 6জন পেলো 800 টাকা করে, এই 200 টাকা করে পেলো, লাগবে। আপনি যখন 22,000 টাকা পেলেন, তখন ওই ওই 6জন, ওই 36জন পেলো 800 টাকা করে। ক্লিয়ার? এইভাবে আপনার পেছন পেছন এই 6জন আসছে, বা এরা সবাই আসছে। এবারে 5 নম্বর মাসে দেখুন, এই 216জন যদি 6জন করে মানুষ নিয়ে আসে, তাহলে পরে আপনার টোটাল টিমের মেম্বার হয়ে গেল 1296 জন। আপনার ইনকাম দেখুন কত হলো, 2,41,000 টাকা আপনার মাসের ইনকাম হয়ে গেল, ফিক্স হয়ে গেল, প্রত্যেক মাসে ইনকামটা পাবেন। কারণ প্রত্যেক মাসে এই 1296 জন প্রত্যেক মাসে তাদের নিজেদের জন্য, সংসারের জন্য 1200 টাকা করে প্রোডাক্ট নেবে। কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু কনজিউমার গুডস, প্রতি মাসে লাগে,
প্রতি মাসে ঘুরিয়ে ফিরিয়ে 1200 টাকা করে জিনিস নেওয়া যায়, নেওয়া যায়ই যায়। তার কারণ নেওয়া যায় বলেই আপনাকে প্রতি মাসে এই ধরনের ইনকাম আসবে। আর আপনিও কিন্তু নিচ্ছেন এখানে, আপনিও বাদ যাচ্ছেন না। অতএব আপনি যখন বাদ যাবেন না, নেবেন, আপনি লাগাতার এর মধ্যে নিচ্ছেন এবং লাগাতার এই টিমের সাথে কাজ করছেন, লাগাতার টিমকে শেখাচ্ছেন, লাগাতার টিমও আপনার সাথে কাজ করছে। এই লাগাতার সবাই মিলে কাজ করছেন বলেই লাগাতার আপনার কাছে ইনকাম আসছে। লাইক দ্যাট। লাগাতার আপনি যখন অফিসে যাচ্ছেন, লাগাতার আপনি প্রত্যেক দিন প্রত্যেক মাস কাজ করছেন বলে অফিসের মালিক টাকা পাচ্ছে, আর প্রত্যেক দিন প্রত্যেক মাসে সেই অফিসের মালিক আপনাকে মাইনে দিচ্ছে। ঠিক সেইভাবে, কারণ আপনার মাইনে দেয় মানে কি, অফিস মালিক যত টাকা রোজগার করুন না কেন, আপনাকে সে আপনার প্রাপ্য অংশটুকুই দেবে, তার থেকে বেশি দেবে না। কিন্তু এখানে আপনার যত বেশি টিম বাড়বে, যত বেশি ভলিউম বাড়বে, যত বেশি আপনার ওখান থেকে ব্যবসা বাড়বে, তত বেশি আপনার ইনকাম বাড়বে। কেউ কোনো টাকার প্রোডাক্ট বিক্রি করছে না, জিজ্ঞাসা নিজেরা নিজেদের জন্য ব্যবহার করছে। ক্লিয়ার? আপনার ইনকাম বাড়ছে কারণ আপনি তো আমাদের সামিল হয়ে আছেন। তার জন্য চাই কি, ফোকাস। প্রথমেই শুরু করেছিলাম এই প্রোগ্রামটাতে ফোকাস দিয়ে। হোয়েন ইউ ফোকাস অন প্রবলেম, ইউ উইল হ্যাভ দ্য মোর প্রবলেম। আপনি যদি ফোকাসে প্রবলেমে ফোকাস করেন, তা জানবেন আপনি বেশি প্রবলেমের মধ্যে ঢুকে যাবেন। প্রবলেমেই আপনি দেখতে পাবেন, প্রবলেম ছাড়া আপনি বাঁচতে পারবেন না। প্রবলেম আপনাকে একেবারে আস্তে পিষ্টে গ্রাস করে নেবে। অতএব আপনাকে ফোকাস করতে হবে কোথাও পসিবিলিটির ওপরে, সম্মানের উপরে, যেটা দেখালাম হাই স্টেট অফ মাইন্ডের মধ্যে আপনাকে ফোকাস করতে হবে। আমি পারবো, আমি করব, আমি চ্যাম্পিয়ন, আমার দ্বারাই এটা হবে, আমার জন্যই এই কোম্পানি এসছে, কোম্পানি আমার কথা ভেবেই জন্ম নিয়েছে, এবং কোম্পানি আমার কথা ভেবেই আমার জন্যই এই এত বড় 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 ভালো প্ল্যানটা নিয়ে এসেছে। এইটা ভাবুন, তাহলেই জানবেন যে আপনি একটা হাই স্টেট অফ মাইন্ডে আছেন এবং আপনি সবসময় পসিবিলিটি, সম্ভাবনার মধ্যে ফোকাস রেখেছেন বলেই আপনি পারছেন বা পারবেন। ক্লিয়ার? এরপরে কি আছে, ইউ মাস্ট হ্যাভ টু কাম আউট ফ্রম ইউর কমফোর্ট জোন। আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে না আসলে পরে আপনাকে আপনি কিন্তু এই কাজের মধ্যে ইনভলভ হতে পারবেন না। কারণ কমফোর্ট জোন হচ্ছে এমন একটা শত্রু আমাদের, যে কমফোর্ট জোন আমাদেরকে পুরো অবশ করে দেয়, আমাদের পুরো হ্যাবিটটা পুরো পাল্টে দেয়, আমাদেরকে না হওয়ার দিকে নিয়ে যায়, কোনো অ্যাচিভমেন্ট থেকে বের করে নিয়ে আসে। অর্থাৎ কমফোর্ট জোন এমন একটা জোন, যে জোনটাকে আমাদের কিন্তু বিশাল বড় কিছু করতে দেয় না। অতএব কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে, আপনি শুড লিস্ট থেকে মাস্ট লিস্টে যান। এটা করা উচিত, এইভাবে ভাববেন না, করতেই হবে এটা ভাববেন। চেঞ্জ ইউর স্টোরি উইল চেঞ্জ ইউর চেক। যদি আপনার স্টোরিটাকে চেঞ্জ করেন, আমি হচ্ছে না, পারছি না থেকে যদি বেরিয়ে আসেন, হ্যাঁ ইয়েস আমি করবো, আমি পারবো, ইয়েস আমার দ্বারাই হবে, আমি চ্যাম্পিয়ন, তা জানবেন যে আপনার চেকটা আপনাকে এনে দেবে একটা বড় পরিমাণে। আপনার স্টোরি যদি পাল্টাতে পারেন, স্টোরি না পাল্টালে কিন্তু আপনার জীবন পাল্টাবে না, আপনার চেকও পাল্টাবে না, ইনকাম পাল্টাবে না। অতএব স্টোরিটা পাল্টাতে হবে। যে স্টোরি এখন ভাবছেন আমি কিছু হচ্ছে না, আমার কিছু হচ্ছে না, আমি কিছু মাইনে পাচ্ছি না, ভালো মতো ইনকাম করতে পারছি না, অল্প টাকার মধ্যে আটকে আছি, আমি কি করব, আমি জীবনে অসফল হয়ে আছি, এই ধরনের যদি স্টোরি করেন, তাহলে কিন্তু আপনার ইনকাম এখান থেকে আসবে না, আপনি লো স্টেট অফ মাইন্ডে চলে যাবেন। অতএব আপনাকে হাই স্টেট অফ মাইন্ডে থাকতে হবে, যার ফলে আপনাকে মাস্ট লিস্ট করতে হবে, যেগুলো চাইছেন সেগুলোকে মাস্ট আমার পেতেই হবে, এই লিস্টের মধ্যে যেতে হবে। ক্লিয়ার? এখানে আপনি আমাদের থেকে তিন রকম ভাবে সাপোর্ট পাবেন। যেমন এটা হচ্ছে মাঝখানে আপনি, এখানে আপনার আপলাইন থেকে সাপোর্ট পাচ্ছেন, আমাদের কাছ থেকে বেস্টিজ কোম্পানি থেকে সাপোর্ট পাচ্ছে, এবং বেস্টিজ চ্যালেঞ্জিং টিম, আমাদের কোম্পানি, আমাদের যে টিম তার নাম বেস্টিজ চ্যালেঞ্জিং টিম, এই চ্যালেঞ্জিং টিম থেকে সাপোর্ট পাচ্ছে। 3 দিক দিয়ে সাপোর্ট আপনি পাবেন। এবার আপনি 100% এখান থেকে অ্যাচিভমেন্ট বা সাকসেসের জায়গায় যেতে পারবেন। এটা কিন্তু প্রথমেই আপনাকে জানতে হবে, জানার জন্যই আমি এই প্রোগ্রামটা করলাম এবং আপনাকে দেখালাম। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন সবাই, এবং এইভাবে যদি চলেন আপনারা অবশ্যই এখান থেকে সাকসেস পাবেন। 100% শিওর, তাই আমরা সবাই আপনার জন্য আছি। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।